হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আজকের টপিকটা হচ্ছে টেন্স। তাহলে চলো শুরু করি। টেন্স হচ্ছে 12 প্রকার। সব সেন্টেন্সেই সাবজেক্ট ও অবজেক্ট থাকে, কিন্তু পরিবর্তন হয় কিসের? ভার্বের। শুধুমাত্র ভার্বের পরিবর্তন হয়। তাই এর জন্য আমরা কি করব? ভার্বের দিকে খেয়াল রাখবো। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটায় সাবজেক্ট হয়, ভার্বের বেস ফর্ম হয়, অবজেক্ট হয়। এটা সেই বিষয়টা হয় যেটা আমরা প্রতিনিয়ত বা যেটা দৈনন্দিন ঘটে। যেমন আমরা কি করি? আমরা ভাত খাই, রেগুলার ভাত খাই। স্কুলে যাই, রেগুলার যাই। এই বিষয়গুলা। যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে কি হবে? এস বা ইয়েস হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র। ঠিক আছে? আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব যা আছে সেটাই হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। ভি টু হয়েছে এখানে, অতীত বোঝাবে। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বা ওয়েল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ভবিষ্যৎ বুঝাবে এমন কিছু যেটা আমি ভবিষ্যতে করব, রেগুলার করি ভবিষ্যতে, সে বিষয়টা রেগুলার করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পাস্ট ইনডিফিনিট টেন্স সে স্কুলে গিয়েছিল। ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যতে যা করব। যেমন দে স্টাডি রেগুলারলি। আর থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, সাবজেক্ট। হি স্টাডিজ রেগুলারলি, হি স্টাডিড রেগুলারলি। এটা পাস্ট ইনডিফিনিট। হি উইল স্টাডি রেগুলারলি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আই উই হচ্ছে আই উই এর ক্ষেত্রে শ্যাল, আর বাকি সব কিছুর ক্ষেত্রে উইল হবে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে। এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কন্টিনিউয়াস টেন্স, এটা ভার্বটা ভি প্লাস আইএনজি হবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে। প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর প্লাস ভি প্লাস আইএনজি সাবজেক্ট অবজেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস ওয়াজ অয়ার প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসে ভার্বের ক্ষেত্রে শ্যাল বি বা ওয়েল বি প্লাস ভি প্লাস আইএনজি সাবজেক্ট প্রথমে, তারপরে অবজেক্ট। এই যে এইভাবে রুলস। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলতেছে, যেমন আমি ক্লাস করাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলতেছিল, আমি গতকালকে ক্লাস নিচ্ছিলাম। ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে চলবে। এক্সাম্পল যেমন দে আর টিচিং, হি ইজ রিডিং বুক। দে ওয়ার টিচিং, এটা পাস্ট কন্টিনিউয়াস। দে হচ্ছে প্লুরাল, এই কারণে ওয়ার হয়েছে। হি হচ্ছে সিঙ্গুলার, এই কারণে ওয়াজ হয়েছে। হি ওয়াজ টিচিং। দে উইল বি টিচিং, হি উইল বি রিডিং। সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব হবে ইজ ওয়াজ হ্যাজ, একটা বোঝাবে। প্লুরাল অনেকগুলা বোঝায়। সাবজেক্ট যদি প্লুরাল হয় আর বা অয়ার বা হ্যাভ। মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। পারফেক্ট টেন্স, যেমন পারফেক্টের ক্ষেত্রে কি হয়? ভি থ্রি হবে। যেমন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। হ্যাভ বা হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ হবে, সিঙ্গুলার হলে হ্যাজ হবে। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা ওয়েল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। মুখস্থ রাখতে হবে। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি, পাস্টের ক্ষেত্রে হ্যাড প্লাস ভি থ্রি, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা ওয়েল হ্যাভ প্লাস ভি থ্রি। এক্সাম্পল যেমন আই হ্যাভ পাবলিশড আ বুক। আই এটা হচ্ছে প্লুরালি, আয়ের ক্ষেত্রে সবসময় প্লুরালি ধরা হয়। একজন বোঝায়, কিন্তু আয়ের ক্ষেত্রে সবসময় প্লুরালি হবে। এটা হচ্ছে পাবলিশ করেছি আমরা, ঠিক আছে? আই হ্যাড পাবলিশড আ বুক, আমি একটা বই পাবলিশ করিয়াছিলাম, পাস্টে করিয়াছিলাম। হ্যাড এটা হচ্ছে ভার্বের ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আই শ্যাল হ্যাভ পাবলিশড আ বুক, যে ভবিষ্যতে আমি করে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা জিনিস, যেমন সকাল থেকে বৃষ্টি হইতাছে, ঠিক আছে? এখনো হচ্ছে, বৃষ্টিটা থামেনি, সকাল থেকে এখনো হচ্ছে। অনেক একটা দীর্ঘ সময় ধরে একটা জিনিস ঘটছে। যদি বর্তমানে ঘটে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টে ঘটলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে ঘটলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অনেক সময় ধরে ঘটতে থাকবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা ওয়েল হ্যাভ প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার, সে হচ্ছে অনেক সময় ধরে ফেভারে ভুগতেছে। যে তার যেমন ফেভার হয়েছে সকালে, সে এখনও তার ফেভার আছে। সে জ্বরের জন্য কষ্ট ভোগ করতেছে অনেক সময় যাবৎ। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও চলতেছে, ঠিক আছে? এটা প্রেজেন্টে ঘটছে, এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, অতীতে অনেক সময় ধরে কষ্ট ভোগ করছিল। যেমন কালকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টিটা থামেনি। যেমন 10টায় হইছে, প্লাস হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত হইতেই ছিল, এটা সেই সময়ের কথা। হি শ্যাল হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, ভবিষ্যতে অনেক সময় ধরে কিছু চলতে থাকলে, ঠিক আছে, অনেক সময় ধরে চলতে থাকবে, থামবে না। যে ঘটবে সেটা চলতে থাকবে, তাহলে ভবিষ্যতে বৃষ্টি চলবে অনেক সময় ধরে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা